Assalamu alaikum. Welcome to the written math solution of National Skill Development Authority NSDA, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, Assistant Director 2024. Let's get started. Question number 1. কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়। ভগ্নাংশটি কত? জেনারেলি একটা ভগ্নাংশ আমরা লিখি n/d আকারে, অর্থাৎ নিউমারেটর বাই ডিনোমিনেটর। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে লবের সাথে 1 যোগ করলে 1/2 হয়, অর্থাৎ এই লব এখানে n, তার সাথে যদি আমরা +1 করি তাহলে ভগ্নাংশটার ভ্যালু 1/2 হয়। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে d বলতে পারি 2n + 2। আবার আরেকটা কন্ডিশনে বলা হচ্ছে যে হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়। তাহলে হরের সাথে এটা n/d, হর হচ্ছে d, তার সাথে 1 যোগ করলে ইট ইজ ইকুয়াল টু 1/3। তো এখানে সিম্পলিফাই করলে d + 1 = 3n or d = 3n - 1। তো এখন এপাশে d = 2n + 2, আবার d = 3n - 1, এই দুটাকে আমরা ইকুয়েট করে বলতে পারি তাহলে 3n - 1 = 2n + 2। তাহলে n একপাশে নিয়ে আসলে n = 2 + 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3। তো n 3 পেলাম। তারপরে d এর ভ্যালু আমরা এখানে বা এখানে যে কোনো এক জায়গা থেকে n এর ভ্যালু বসিয়ে পেয়ে যাব। তো যদি প্রথম কেসে বসাই তাহলে d হবে তাহলে 2 n হচ্ছে 3 n + 2, 2 × 3 6 + 2 is 8। তাহলে therefore the fraction is uh, নিউমারেটর হচ্ছে যে 3, ডিনোমিনেটর হচ্ছে যে 8, তাহলে 3/8 হবে কোশ্চেনের অ্যান্সার। সো এখানে সলিউশনটা দেখানো আছে। কোশ্চেন নাম্বার 2। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে প্রথম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে একটা আয়তক্ষেত্র আমরা কল্পনা করতে পারি যার দৈর্ঘ্য লেংথ এল এবং প্রস্থ ব্রেথ বি হিসাবে, এবং এর কর্ণের দৈর্ঘ্য 10 মিটার বলা আছে, অর্থাৎ এখান থেকে যদি কর্ণ ড্র করি তাহলে এটা হবে 10 মিটার। তো এখন যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের রুল অ্যাপ্লাই করে বলতে পারি যে এল স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড ইকুয়াল টু অতিভুজ 10 এর স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 100। একটা কন্ডিশন। আবার আরেকটা কন্ডিশনে বলা হচ্ছে যে ওই আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যোগফল, বাহুদ্বয়ের যোগফল হচ্ছে যে এল প্লাস বি এবং বাহুদ্বয়ের বিয়োগফল হবে এল মাইনাস বি। এই দুই বাহু দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো সেই ক্ষেত্রে এই দুই বাহুর গুণফল হবে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এল প্লাস বি ইন্টু এল মাইনাস বি ইকুয়াল টু ক্ষেত্রফল দেওয়া আছে 28। তো এটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হুইচ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 28। তাহলে এখানে দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100, আর একটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 28। এই দুই সমীকরণকে আমরা যোগ করলে 1 + 2 করে বলতে পারি যে এল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 28 divided by 2, 128/2, which is equal to 64. So L square equal to 64. Therefore L তাহলে under root 64, 64 এর রুট হচ্ছে 8, তাহলে L আমরা পেলাম 8। একইভাবে 1 থেকে মাইনাস যদি 2 করি তাহলে আমরা বি স্কোয়ার পাবো। সো বি স্কোয়ার হবে তখন 100 minus 28 divided by 2, 100 minus 28 72, 72/2 হচ্ছে 36। তাহলে b স্কয়ার 36, তাহলে therefore b equal to হবে under root 36 which is equal to 6। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তাহলে therefore দৈর্ঘ্য লেংথ equal to 8 মিটার এবং প্রস্থ ব্রেথ equal to 6 মিটার, এই কোশ্চেনের অ্যান্সার। সলিউশনটা এখানে দেখানো আছে। কোয়েশ্চেন নাম্বার
3, একটি গ্রামের মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ। যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত? তো মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ, অর্থাৎ মোট জনসংখ্যা যদি 9 হয় তার মধ্যে 5 জন হচ্ছে পুরুষ। আমরা যদি রেশিওতে লিখি মেল ইস টু ফিমেল, তাহলে বলতে পারি যেহেতু পুরুষ 5 এবং মোট হচ্ছে 9, তাহলে ফিমেল হবে বাকি 4। এখানে এই পুরুষের 30% বিবাহিত বলা হচ্ছে, অর্থাৎ এই 5 ইউনিট তার 30%। তো 5 এর 30% করতে গেলে এটা ফ্র্যাকশন বা ডেসিমাল চলে আসে। তো ফ্র্যাকশন বা ডেসিমাল অ্যাভয়েড করার জন্য আমরা এই রেশিওকে ইকুইভ্যালেন্ট রেশিও হিসেবে লিখতে পারি, অর্থাৎ 50:40 করে নিতে পারি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে মেল 50 এবং ফিমেল 40, দেয়ারফর টোটালটা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 50 প্লাস 40 which is equal to 90। এখন পুরুষদের 30% বিবাহিত, তার মানে ম্যারিড মেল বলতে পারি আমরা। ম্যারিড মেল হচ্ছে 30% অফ, যেহেতু পুরুষ আমরা 50 ধরছি, তাহলে 50 30% অফ 50 মানে 3 ইন্টু 5 15 জন। তো যেহেতু একটা গ্রামের কথা বলা হচ্ছে, এই গ্রামে যতজন বিবাহিত পুরুষ ঠিক ততজনই বিবাহিত নারী হবে, কারণ ওই গ্রামের মধ্যেই সব বিবাহিত পুরুষ আর নারীরা আছেন। তো ম্যারিড মেল যেহেতু 15 জন আছেন, তাহলে দেয়ারফর ম্যারিড ফিমেলও 15 জনই হবেন। এবং আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত। তাহলে আনম্যারিড ফিমেল কতজন সেটা আমরা আগে দেখি। আনম্যারিড ফিমেল, তাহলে টোটাল ফিমেল ছিল এই যে 40, তাহলে 40 মাইনাস 15, 15 বাদ গেলে 25 জন। তাহলে আনম্যারিড ফিমেল হচ্ছে 25। এই 25 টোটাল জনসংখ্যার, অর্থাৎ 90 এর কত শতাংশ সেটাই বের করতে হবে। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে 25 ডিভাইড বাই 90 ইন্টু 100। এটাকে সিম্পলিফাই করলে 0 0 ক্যান্সেল হবে, 250/9, 9 দুবার 18, তারপরে 70, 7 নং 63, আরো 7 থেকে যায়, তাহলে ডিভাইড বাই 9, তো 27 হোল 7/9% হবে এই কোশ্চেনের অ্যান্সার। এখানে সলিউশনটা আছে। কোশ্চেন নাম্বার 4 এর এ, যদি x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c এবং x y z ইকুয়াল টু 1 হয়, তবে ab প্লাস bc প্লাস ca এর মান নির্ণয় করুন। দেওয়া আছে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c। এই টোটাল জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু k। তাহলে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার a ইকুয়াল টু k, এবং সেখান থেকে আমরা x ইকুয়াল টু বলতে পারি, পাওয়ার যেহেতু এখানে a আছে, এটা এই পাশে আসলে রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 1/a হয়ে যাবে। তো সিমিলারলি আমরা y থেকেও এইভাবে পাবো, y ইকুয়াল টু হয়ে যাবে k টু দি পাওয়ার, যেহেতু এখানে b আছে তাহলে এটা 1/b হবে, এবং z ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/c হবে। এখন কোশ্চেনে দেওয়া আছে যে x y z ইকুয়াল টু 1, x y z ইকুয়াল টু 1। আমরা যদি x এর যে ভ্যালুটা এখানে k টু দি পাওয়ার 1/a পেয়েছি সেটা বসিয়ে দেই, তাহলে k টু দি পাওয়ার 1/a ইন্টু y এর ভ্যালু k টু দ্য পাওয়ার 1/b ইন্টু z এর ভ্যালু k টু দ্য পাওয়ার 1/c ইকুয়াল টু হচ্ছে যে 1। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি বেস সমান আছে, গুণ আকারে আছে, তাহলে বেস সেম থাকলে গুণের সময় আমরা পাওয়ার যোগ করি, অর্থাৎ k টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c বলতে পারি। অ্যান্ড ইকুয়াল টু এখানে 1কে আমি যে কোনো নাম্বারের পাওয়ার 0 আকারে লিখতে পারি, তাহলে আমরা এখানে k টু দি পাওয়ার 0 লিখি, সো দ্যাট আমার দুপাশে বেস k হয়। তাহলে এখন দুই পাশে যেহেতু বেস সেম, তাহলে বেস ইকুয়াল টু বেস হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, অর্থাৎ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0 বলতে পারি। তো এখন এটা সিম্পলিফাই করলে এলসিএম হচ্ছে যে এ বি সি, আর উপরে আসবে বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু 0। দেয়ারফর আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এবি প্লাস বিসি প্লাস সি এর মান, এই এবি প্লাস বিসি উপরের অংশটা প্লাস বিসি প্লাস সি এ উপর অংশটা রাখলে এপাশে ক্রস গুণ হয়ে
0 হয়ে যাবে। সো AB প্লাস BC প্লাস C ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন 4 এর বি, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত? বৃত্তের অন্তস্থ একটা বর্গক্ষেত্র, তার মানে একটা বৃত্ত আছে, তার ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। একটা বৃত্ত, একটা বর্গক্ষেত্র যদি হয়, কোশ্চেন হচ্ছে যে আহ বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। আবদ্ধ অংশের ক্ষেত্রফল বলতে এই অংশগুলা বৃত্ত এবং বর্গক্ষেত্র দ্বারা আবদ্ধ অংশ হচ্ছে এই জায়গাগুলো, এই জায়গা এই অংশের ক্ষেত্রফল জানতে চাওয়া হচ্ছে। তো এই যে আবদ্ধ অংশ, এটার এরিয়া হবে এরিয়া অফ এনক্লোজড পার্ট। এটা পাওয়া যাবে যদি আমি টোটাল বৃত্তের এরিয়া থেকে বর্গক্ষেত্রের এরিয়াটা বিয়োগ করে দিই। তার মানে এরিয়া অফ সার্কেল মাইনাস এরিয়া অফ স্কোয়ার। তো এরিয়া অফ সার্কেল এখানে বলা আছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়, অর্থাৎ ব্যাস যদি নেই, তাহলে ব্যাসটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। এবং বৃত্তের জন্য যেটা ব্যাস, সেটা আমরা দেখতে পাচ্ছি বর্গের জন্য সেটাই কর্ণ, ডায়াগোনাল। সার্কেলের এরিয়া হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু রেডিয়াস হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস স্কোয়ারের এরিয়া হবে, যেহেতু স্কোয়ারের এখানে কর্ণ জানা আছে আমাদের, কর্ণটা হচ্ছে যে 4, তাহলে কর্ণ স্কোয়ার বাই 2, অর্থাৎ 4 স্কোয়ার বাই 2 হচ্ছে স্কোয়ারের এরিয়া। এটাকে সিম্পলিফাই করলে এখানে আমরা পাচ্ছি 2 স্কোয়ার ইজ 4 ইন্টু পাই, অর্থাৎ 4 পাই, অ্যান্ড মাইনাস এখানে 4 স্কোয়ার 16 বাই 2, দ্যাট ইজ 8। সো 4 পাই মাইনাস 8, তার মানে এটা যেহেতু এরিয়া, তাহলে স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে। এটা হবে কোশ্চেন আনসার। এখানেও সলিউশনটা দেখানো আছে। এই ছিল কোশ্চেনগুলো। থ্যাংকস ফর ওয়াচিং।